আসসালামু আলাইকুম। আমরা অটোজোমাল ডমিনেন্ট সম্পর্কে জেনে গেছি। এবার আমরা জানবো অটোজোমাল রিসেসিভের প্যাটার্নটা কেমন সেটা। তো এইখানে যে ফ্যামিলি ট্রিটা দেখানো হয়েছে, আমরা জানি যে অটোজোমাল রিসেসিভে কিন্তু ক্যারিয়ার স্টেট থাকে। এখানেও তাই হয়েছে, এখানে ক্যারিয়ার স্টেট ফিমেল যে ক্যারিয়ার, এখানে আমরা ফিমেল ক্যারিয়ার দেখতে পাচ্ছি, আর মেল যে সে কিন্তু ক্লিনিক্যালি অ্যাফেক্টেড না, সে সুস্থ। এখন ইনাদের যে নেক্সট জেনারেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনাদের বাচ্চা কিন্তু এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার, এবং বাইরের ফ্যামিলি থেকে বিয়ে হলো 1 নাম্বার এবং 4 নাম্বারের সাথে। ওকে, তো ক্যারিয়ার স্টেট সাইন এটা কিন্তু আমরা এর আগের দিনই দেখে নিয়েছি। আর একবার যদি আমরা দেখি তাহলে বইয়ের যে বাম দিকে সেখানে কিন্তু আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিনিক্যালি অ্যাফেক্টেডের সাইন এমন, আর ক্যারিয়ার স্টেট কিন্তু এমন। আর একটা সেটা হচ্ছে কনস্যাঙ্গুইনিটি, মাঝখানে ডাবল সাইন থাকলে সেটা কিন্তু কনস্যাঙ্গুইনিটি, যেটা আমরা এখন দেখব অটোজোমাল রিসেসিভে। ওকে, তো ইনাদের যে বাচ্চা, ইনারাও কিন্তু ক্যারিয়ার হলো। এরপরে সুস্থ দুইজন ইনাদের পার্টনার, তাদের থেকে ওনারা পরবর্তী জেনারেশনে কিন্তু ক্যারিয়ার স্টেট দিল। এরা কিন্তু কেউ অ্যাফেক্টেড হচ্ছে না। ওকে, এরপরে আমরা যখন দেখলাম, আর ইনারা কিন্তু পুরাটাই একটা ফ্যামিলি ট্রি। সুতরাং এখানে আমরা যখন দেখতেছি যে ক্যারিয়ারের সাথে ক্যারিয়ারের যে বিয়েটা হচ্ছে, এখানে যে ডাবল সাইন কনসাংগুইনাস ম্যারেজ, অর্থাৎ ফ্যামিলির মধ্যে কিন্তু এখানে বিয়েটা হলো। ওকে, এরপরে ইনাদের যে বাচ্চা যখন চারটা বাচ্চা হলো, এই যে এখানে দেখা যাচ্ছে 4 জন বাচ্চার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু অ্যাফেক্টেড হয়ে গেল, অর্থাৎ 25% কিন্তু অ্যাফেক্টেড হলো, আর একজন ক্যারিয়ার থাকলো, বাকি দুজন কিন্তু সুস্থ। এখন এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য তাহলে দেখতে পাচ্ছি? এখানকার যে প্যাটার্ন সেটা কিন্তু হোমোজাইগাস, অর্থাৎ যখন দুজনই ক্যারিয়ার যখন থাকতেছে দুজন, তখনই কিন্তু অ্যাফেক্টেড চাইল্ড হচ্ছে। অর্থাৎ এখানে আমি অ্যাফেক্টেড বাচ্চা পেতে হলে আমাকে দুজনকেই কিন্তু ক্যারিয়ার হচ্ছে, অর্থাৎ এটা একটা হোমোজাইগাস স্টেট। এরপরে দেখা যাচ্ছে মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাফেক্টেড হতে পারে, অর্থাৎ সেক্সের ক্ষেত্রে যে শুধু মেল অ্যাফেক্টেড হবে বা ফিমেল অ্যাফেক্টেড হবে এরকম কোনো প্যাটার্ন নাই, অর্থাৎ সেক্স বোথই এখানে অ্যাফেক্টেড হতে পারে। আর প্যারেন্টসের ক্ষেত্রে এখানে একজনকে যে অ্যাফেক্টেড থাকতে হবে, বা মানে একজন অ্যাফেক্টেড হলেই যে আমার পরবর্তী জেনারেশনে অ্যাফেক্টেড থাকবে, অটোজোমাল ডমিনেন্টের মতো কিন্তু না। এরপরে আমরা জেনারেশনের ক্ষেত্রে এখানে দেখতেছি স্কিপ জেনারেশন আছে, কারণ এতগুলো জেনারেশনে কিন্তু কেউই অ্যাফেক্টেড হলো না। আমরা এই যে 5 নাম্বারে এসে দেখতেছি এখানে অ্যাফেক্টেড হলো, অর্থাৎ এখানে কিন্তু স্কিপ জেনারেশন থাকে। এরপরে কনস্যাঙ্গুইনিটি অ্যাসোসিয়েটেড, অবশ্যই, যেটা আমরা অটোজোমাল ডমিনেন্টে কিন্তু দেখিনি, এখানে কনস্যাঙ্গুইনিটি অ্যাসোসিয়েটেড। এরপরে ক্যারিয়ার এবং ক্যারিয়ারের যখন আমরা দেখতেছি বিয়ে হলো, তাদের যে বাচ্চা হলো, তার মধ্যে কিন্তু 25% রিস্ক থাকতেছে, 4 জনের মধ্যে একজনের হচ্ছে, অর্থাৎ এখানে রিস্ক কত? 25%। এখানে কি করবে? সিবলিংস কিন্তু যেটা 25%, ওরা দেখবে যে ওদের মধ্যে একজন অ্যাফেক্টেড, অর্থাৎ সিবলিংস অ্যাফেক্টেড যে রেশিও সেটা কিন্তু 25% আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে এখান থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য, যেগুলো সেগুলো বললাম। আর যদি আমরা নর্মালি যেগুলো মনে রাখতে হবে বৈশিষ্ট্য, সেটার যদি হিসাবে আসি, তাহলে দেখা যাবে যে অটোজোমাল রিসেসিভের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আর্লি ইন লাইফেই দেখা যায়। এরপরে এদের মানে প্রবলেমটা কোথায় থাকে? প্রবলেমটা থাকে হচ্ছে যে ডিফেক্টটা থাকে সেটা এনজাইম প্রোটিনে থাকে, এনজাইম প্রোটিনে, যেটা আমরা অটোজোমাল ডমিনেন্টে দেখেছি যে স্ট্রাকচারাল প্রোটিন বা রিসেপ্টরের সমস্যা থাকে, আর এই ক্ষেত্রে তাহলে এনজাইম প্রোটিনের সমস্যা থাকে। এর পরবর্তীতে আমরা পেনিট্রেশন আর এক্সপ্রেশন কিন্তু ওখানেও পড়েছি, অটোজোমাল ডমিনেন্টও। এই ক্ষেত্রে পেনিট্রেশনটা দেখা যায় যে কমপ্লিট, যেটা আমরা নেক্সট জেনারেশনে আমরা যেটা যাচ্ছে যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু কমপ্লিট পেনিট্রেন্স থাকতেছে। এবং এক্সপ্রেশন যেটা আমরা অটোজোমাল ডমিনেন্টে দেখেছিলাম ভ্যারিয়েবল, কিন্তু এই ক্ষেত্রে সেটা থাকবে মোর ইউনিফর্ম।